আজ আমরা স্টুডিওতে পেয়েছি বাবা ছেলেকে। আমরা চলে যাব আমাদের বিশেষ অতিথি শ্রী বরুণ চক্রবর্তী মহাশয়ের কাছে। এরপরে আমাদের সঙ্গে রয়েছেন ক্ষুদে শিল্পী আমাদের বিতান চক্রবর্তী। তারা খুব সুন্দর গাইতে পারেন, সেই গাওয়ার বিষয়গুলো এইবারে মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনাবো। বিতান, তুমি পড়াশুনো করো? কোন স্কুলে পড়ো? সারদা বিদ্যা মন্দির। বেশ, ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, ওখানে কোন ক্লাসে পড়ো? 2 ক্লাস 2তে পড়াশোনা করো। আর তুমি গান শিখেছো কি বাবার কাছে? এখন বাবার সঙ্গে গান গাইতে পারো? তোমার বাড়িতে তো একটা স্টুডিও রয়েছে খুব সুন্দর, তোমরা ওখানে গান কম্পোজ হয়, তুমি ওগুলো দেখো? নিজে নিজে কি কম্পোজ করতে পারো? না, শিখছো? ঠিক। আমরা বরুণবাবুর কাছে প্রশ্ন করব। প্রথম কথা হলো, আপনার একটাই ছেলে? একটাই ছেলে। বেশ, আপনি বিতানকে নিয়ে গান করেন, এটা কবে থেকে? মানে বিতানের তো বয়স বেশি নয়। অ্যাকচুয়ালি ও যখন খুব ছোট ছিল, কথা বলতে শিখছে সবে, ওকে নিয়ে আমি এমনি বসে পড়তাম। আমি যখন হারমোনিয়ামে রেয়াজ করতাম ওকে নিয়ে বসে পড়তাম। এবার একটা সময় ওকে যখন আমি বললাম 7টা সুরে তুই একটু গলাটা সেধে দেখা বাবা, সা বল, আমি অবাক হয়ে গেলাম। ও সা থেকে আপার সা একদম সঠিক সুর লাগিয়ে দিল ওই বয়সে, যখন সবে কথা বলতে শিখেছে। আমি ওর মাকে ডেকে দেখিয়েছিলাম যে দেখো এটা আশ্চর্য। কারণ যে আমি যে ছাত্রছাত্রীদের যখন শেখাতে গিয়ে দেখি অনেকেই সা থেকে সা সুর মেনটেন করতে পারে না, কিন্তু জানি না এটা গড গিফট অবশ্যই। ও কিন্তু শুরু থেকেই সা থেকে সা সুরগুলো লাগিয়ে দিয়েছে। বেশ, তখন আপনার স্ত্রী কি গান জানেন? না, উনি ছবি আঁকেন। ছবি আঁকেন। তো আপনার বাবা কি গান শিখতেন বা আপনার মা গান জানতেন না? হ্যাঁ, মা কিছুটা গান শিখেছিলেন, বাবা তো একেবারেই গানের দিকে ছিলেন না। বাবা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতেন, প্র্যাকটিস করতেন, এবং বাবার খুব আগ্রহ ছিল আমাকে এই শিল্পের দিকে নিয়ে যাওয়া। এবং ছোটোবেলায় আমি বেশি ছবি আঁকতে পছন্দ করি। তো যখন এমনি ছবি আঁকতাম, তো বাবাই প্রথম দেখে আমাকে বলেছিল চল তুই আর্ট শিখবি। তো আঁকার স্কুলে ভর্তি করে দেয়। তারপরে আঁকার স্কুল থেকে আঁকা কমপ্লিট করে তারপরে আমারও ইচ্ছে হয়, আমার দাদা দিদিরা খুব ভালো গানের শিল্পী ছিলেন। আমার জ্যাঠা তো 2 দিদি আছেন, ছোটদি বড়দি ভালো গান গাইতো, এবং দাদা এখন বর্তমানে রায়গঞ্জের ট্রাফিক অফিসার, ও ভালো তবলা বাজাতো। কি নাম তার? ওর নাম রাজু চক্রবর্তী, তবলায় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিল। তো ওদের কাছ থেকে দেখে গানে অনুপ্রাণিত হওয়া এবং ওদের থেকেই প্র্যাকটিস করা। তারপরে বাবা দেখলো যে হ্যাঁ তুই যখন গান গাইছিস ঠিক আছে, চল তুইও ভর্তি হয়ে যা। তারপরে একটু করে গানের দিকে যাওয়া। বেশ, আমরা এবারে বিতানের কাছে চলে যাব। বিতান, তুমি গান শিখেছো বাবার কাছে, এবারে তুমি নিজে হারমোনিয়াম বাজাতে পারো? না। আচ্ছা, বাবা বাজান, তুমি গান গাইতে পারো? হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান গেয়ে শোনাবে? বলো, তুমি একটা গান করো, আমরা আমাদের দর্শকদের শোনাবো। যে ক্ষুদে বিতান, সে লেখাপড়া করে, বাবার সঙ্গে আর্ট করে, সেই সঙ্গে স্কুলে পড়তে যায়, প্রাইভেট টিউটরের কাছে লেখাপড়া করে, আবার বাবার কাছে গানও করে। কারণ বাড়িতেই বরুণবাবু খুলে তুলেছেন আস্ত একটা স্টুডিও, যেখানে গান কম্পোজ করা হয়। আমরা এর আগেও দেখেছি বরুণবাবুর এই এত মহান শিল্পকর্ম এত কিছুর মাঝখানেও করে। এবারে আমরা বিতানের কাছ থেকে শুনবো, বিতান একটা গান করুক, বিতানের মুখ থেকে শুনি আর কি, যে কী গানগুলো, কী গানও করছে আর কি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে,
বাদল গেছে টুটি আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি আহা হা হা। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাঁচিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাঁচিয়ে বেনু। লাগবো গায়ে ফুলের রেণু, চাপার বনে লুটি আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি আহা হা হা। কি করি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি আহা হা হা। খুব সুন্দর, দারুণ লাগলো। এত সুন্দর তুমি গান গাইতে পারো, খুব ভালো। দর্শকরাও আমার মনে হয় আমার মতনই খুব উৎসাহিত হবেন তোমার গান শোনার জন্য। এবারে আমরা চলে যাব বিতানের বাবা বরুণবাবুর কাছে। আপনি কতদিন ধরে গান শেখেন? গান শেখাটা অ্যাকচুয়ালি যদি শেখার কথা বলা হয়, গান গাইতাম দাদা দিদিদের দেখে একেবারে ছোট থেকে, বিতানের বয়স থেকেই। কিন্তু গান শেখা যদি বলেন, আমি গুরুর তালিম নিয়েছি এইচএস কমপ্লিট করার পর। মানে আর্ট কমপ্লিট করে সমস্ত কিছু করে আমি অলরেডি আর্ট শেখাই, তখন ছবি আঁকা শেখাই। আর্ট তো শেখানো যায় না, সরি ভুল বললাম, ছবি আঁকা শেখাই। তার পাশাপাশি আমি গান প্র্যাকটিস করি এবং শ্রদ্ধেয় শ্রী আশিস চৌধুরীর কাছে গান শেখা শুরু করি। খুব সুন্দর। তো আপনি কি ক্লাসিক্যালে ছিলেন না এমনিতে রবীন্দ্রসঙ্গীত অথবা? না, ইন্ডিয়ান ক্লাসিক্যালটাই শিখেছি। ক্লাসিক্যালটা শিখেছেন। একটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা গান গেয়ে শোনান, তাহলে দর্শকরাও খুশি হবেন। একদম অবশ্যই। তবে আরেকটা জিনিস বলতে আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে আমার বেশি শেখা হয়েছে ফোক। যেহেতু আমরা মাটির ছেলে, ওটার প্রতি আমার একটা টান আগাগোড়াই ছিল এবং গুরু হিসেবে পেয়েছিলাম স্বর্গীয় শ্রী অনিল পাল মহাশয়কে। তিনি আমাদের ছেড়ে গত 2 বছর হলো চলে গেছেন, বিদায় নিয়েছেন। তো তার কাছে আমি অনেক দিন লোকগীতি শিখেছি। তো আমি একটা ফোক গাইছি। প্রথমে ফোক গেয়ে নিন, আমিও সেটাই বলছিলাম। দর্শকরাও যেন কি বলে, তারা ধৈর্য হারা না হন, সেই জন্য একটা ফোক দিয়ে গান গাইলে অনেক বেশি কি বলে দর্শকদের আমরা ধরে রাখতে পারবো, এটা আমার ধারণা আর কি। একদম গাইছি। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে
আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। লালন কেঁদে কয় কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ভারী চমৎকার। মানে আপনার যে ফোক সঙে এত আগ্রহ এবং এত সুন্দর গাইতে পারেন, দর্শকরাও নিশ্চিতভাবেই খুশি হবেন। আমার যেমন ভালো লেগেছে দর্শকদেরও ভালো লাগবে। এবারে আমি বলবো, আপনি বাবা এবং ছেলের যে যুগলবন্দি প্রোগ্রামটা, আপনি গান গাইলে বিতান ধরতে পারবে? হ্যাঁ, তাহলে বিতানের জন্যে একটা ডুয়েট গান হয়ে যাক। কি বিতান? খুব সুন্দর। আমি শুরু করছি না? মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। ধরো জানি জানি জুই মালতী। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরে ফেলে পরের কাছে নিচে রে বিলায়। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে ওই বুঝি বা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচাই কালিমা। ও মন তাই বলিয়া ওই রাঙা পায় পুড়িয়ে আত্মসমর্পণ। তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায়ে করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ, গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। অসাধারণ। এত অল্প বয়সে কি সুন্দর বাবার সঙ্গে গান গাইলেও আমাদের ছোট্ট বিতান। বিতান নিশ্চয়ই স্কুলেও এমন অনুষ্ঠানে গান টান গাইতে পারো তো নাকি? হ্যাঁ। করেছো? আচ্ছা, এর আগে যে প্রণবানন্দ বিদ্যাপীঠে তুমি নাকি পড়াশোনা করতে শুনেছি, সেখানেও কি গান গেয়েছিলে? হ্যাঁ। খুব সুন্দর। তার মানে তোমার একটা জনপ্রিয়তা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে রায়গঞ্জ শহরে। তা তুমি যে সুভাষগঞ্জে থাকো, ওখান থেকে কি নিয়মিত স্কুল ছাড়া তুমি কি আর বাইরে বেরোও না? কখনো বেরোও না? বের হওয়ার সময় নেই? না। খুব সুন্দর। তা তুমি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ো, সেখানে তো পড়াশুনো করতে গেলে অনেকটাই খাটুনি হয় আর কি। তো সেই ক্ষেত্রে কি করে সমস্যাগুলো, এদিকে গান, এদিকে আর্ট, তারপরে পড়াশুনো কিভাবে মেকআপ করো? মা হেল্প করেন? বেশ, খুব সুন্দর। এইবারে আমরা চলে যাব বরুণবাবুর কাছে। বরুণবাবুর একটা ক্লাসিক্যাল গান শুনবো। দর্শকদের উদ্দেশ্যে যদি একবার একটা ক্লাসিক্যাল গান গেয়ে শোনান। আচ্ছা, অবশ্যই চেষ্টা করছি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরাগ বাজে গো সদাই। কথার সুরে ফুলের ভ্রমর, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, সেই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। খুব সুন্দর, দারুণ। আপনার এত সুন্দর গলা আমরা শুনেছি, কিন্তু শোনা কি বলে কখনো পাশাপাশি বসে তো হয়নি, এবং কোনো অনুষ্ঠানেও আমার দেখার সৌভাগ্য হয়নি। এবারে যদি আমরা বিতানের কাছে আরেকটা গান শুনতে চাই, বিতান আরেকটা গান গেয়ে শোনাও দর্শকদের উদ্দেশ্যে। টাইমস 14 বাংলার দর্শকেরা তোমাকে ইতিমধ্যেই ভালোবাসতে শুরু করেছেন বলে আমার ধারণা। একটা গান গেয়ে শোনাও দেখি, কি গান করো দেখি, আমরা শুনি। বিতান নিজের একটি গান গেয়েছিল পুজোতে, গত 2 বছর আগে পুজোর শারদিয়ার গান। তো এটা বিতানের নিজের গান, আমি ওকে বলবো এই গানটি শোনাও বিতান। মনে আছে ওটা? মন ছুটেছে মাঠে, গাও। যতটুকু মনে আছে ততটুকুই গাও। এই মন ছুটেছে মাঠে ওই কাশফুলেরই ডাকে, ঢ্যাঙ্কুরাকুর উঠলো বেজে পড়লো কাঠি ঢাকে, শরৎ আকাশ মেঘের বেলা বলছে কি আচ্ছন, শরৎ আকাশ মেঘের বেলা বলছে কি আচ্ছন, এলো রে পুজো এলো তাই মেতেছে মন, এলো রে দুর্গা এলো মেতেছে আজ মন।
খুব সুন্দর। শরতে ওই হিমেল হাওয়া আনমনে আজ তাই, শিউলি ডালে কাশের বনে ফুল ফুটিয়ে যায়। এবার এসে মাগো চণ্ডী রূপে জাগো, এবার এলে মাগো চণ্ডী রূপে জাগো, সব দুষ্টের দমন করো দশভুজায় মাগো। খুব সুন্দর। গীতাঞ্জলি মনে রেখেছি 2 বছর আগের ওর নিজেরই তো কম্পোজ করা গান, খুব সুন্দর। এবারে লাস্ট একটা গান শুনতে যাবো বরুণ বাবুর কাছে। আবার ফোকেই যাই, একদম ফোক দিয়ে শুরু করেছিলাম, ফোক দিয়ে শেষ করছি। শেষ শেষ। মানে আমি আমার গুরুকে, ফোকের যে গুরু, খুব অল্প দিন তাকে পেয়েছি, তো তাকে সম্পূর্ণ আমার নেওয়া হয়নি। গুরুকে বোধহয় সম্পূর্ণ নেওয়াও যায় না। তো যতটুকু নিতে পেরেছি, একটা খিদে মনের মধ্যে, একটা চাপা কষ্ট রয়ে গেছে যে মানুষটিকে বেশি দিন পেলাম না আমি। তো তার উদ্দেশ্যেই গাইছি এই গানটি। গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে, মোহন প্রাণ দিয়ারে। গুরু না ভোজি মুই সন্ধ্যা সকালে, মোহন প্রাণ দিয়ারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধব রে। দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। আসিতে হবে মোর বাহারে বাহারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মোর বাহারে বাহারে, এই না ভবের মাঝারে। ফুরাইয়া গেল মোর সাধের জনম, ফুরাইয়া গেল মোর সাধের জনম, আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধব রে। দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। ভারী চমৎকার, এত সুন্দর, মানে একই কণ্ঠে ফোক সং এবং ক্লাসিক্যাল দুটোই বিরাজ করে যে মানুষটির, সেই মানুষটি আবার অন্য গুণও রয়েছে। প্রচুর ছাত্রছাত্রী রয়েছেন যাদেরকে সুন্দর করে আর্ট শেখান, তারা নিজ নিজ অঙ্গনে প্রতিষ্ঠিত। আপনি এতগুলো কাজ একসঙ্গে করেন কি করে? অ্যাকচুয়ালি ছোটো থেকে এই শিল্পের প্রতি ভালোবাসাটা প্রচুর ছিল। ওই যে বাবা বললাম, হোমিওপ্যাথি প্র্যাকটিস করতো বাবা, জোর করে আমাকে অনেকবার চেষ্টা করেছে বাবার প্র্যাকটিসে নিয়ে আসতে, কিন্তু আমার মন ছুটে যেত সেই শিল্পের দিকে। এবং স্কুলেও আমার অনেকগুলো স্মৃতি রয়ে গেছে। তো স্যার একবার আমায় খুব বকেছিলেন, আমি জানলা দিয়ে হারিয়ে যেতাম প্রকৃতির মাঝে। পড়তে পড়তে হয়তো খাতায় অঙ্ক করতে করতে সেই অঙ্ক খাতাতে পেন দিয়েই হয়তো ছবি আঁকতে শুরু করে দিলাম, তার জন্য অনেকবার বকুনি খেতে হয়েছে। তো আঁকার প্রতি একটা আলাদা সবসময় আমাকে টানতো। এবং এখনও পর্যন্ত যখন আমি একা বোধ করি বা যখন সময় পেয়ে যাই, তখনই একটু পেন্সিল কলম নিয়ে বা রং তুলি নিয়ে বা ক্যানভাসের সামনে বসে পড়ি। এবং আমার বাড়িতে দুটোই স্টুডিও রয়েছে, আঁকার স্টুডিও রয়েছে এবং সঙ্গে গান মিউজিকের স্টুডিও রয়েছে। তো দুটোর মধ্যে দিয়েই আমার সময় সবসময় কেটে যায়। এবং তার পাশাপাশি ছাত্রছাত্রী প্রচুর রয়েছে এবং কিছু প্রতিষ্ঠিত ছাত্রছাত্রী রয়েছে যারা ইতিমধ্যে আঁকা শেখাচ্ছে এবং তারা ভালো ভালো জায়গাতে তারা সার্ভিস করছে। তো এটা একটা ভালোবাসা, এটা একটা টান। ওই আঁকাটাকে কি বলবো, মানে আমি অনেকগুলো জায়গাতে বক্তৃতা রাখতে গিয়েও বলেছি যে আঁকাটা না একটা অন্য জগতের, মানে অন্য মার্গের বলা হয় যে অন্য মার্গের বিষয় এটা। মানে ছবি আঁকতে আঁকতে আমি কোথায় হারিয়ে যাই, খিদে ঘুম হয়তো সব কিছু ভুলে যাই। ইতিমধ্যে হয়তো আমাকে যারা ফেসবুকে লক্ষ্য করেছে তারা দেখেছে, এর মধ্যে আমি একটি ছবি কম্পোজ করেছি ওয়েক আপ। ওয়েক আপ অর্থাৎ অনেক ছেলে মেয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে এখনকার দিনে, তারা দেওয়ালে ফিট থেকে যাচ্ছে এবং তারা ভুল সিদ্ধান্তের দিকেও যাচ্ছে। তো ওই ছবির মাধ্যমে আমি তাদের বোঝাতে চেয়েছি যে না, একবার শেষে নিজেকে বলে দেখো না যে
ওঠা যায়, জাগা যায়। একবার শেষে নিজেকে মানে জেগে ওঠো। একটা সুযোগ দিয়ে দেখো, তো জেগে ওঠো সেই ছবিটা। আজকে আমি স্টুডিওতে দেখাতে পারছি না দর্শকের সামনে, যারা আমি ফেসবুকে ফলো করছে তারা হয়তো দেখতে পাবে, পরবর্তীতে সুযোগ হলে আমি ছবি এঁকেও দেখাবো এখানে। খুব সুন্দর। মানে আপনার এই যে ভাবনাগুলো, আপনাকে কি আপনার সহধর্মিণী সাহায্য করেন? একদম ওতপ্রোতভাবে সাহায্য করে। হ্যাঁ, প্রত্যেকটা পুরুষের সাফল্যের পেছনে একটা করে নারীর ভূমিকা থাকে। হ্যাঁ। সে অর্ধাঙ্গিনী তো সাহায্য করছেন, মানে নইলে দেখুন এত বড় স্টুডিও আমরা করতে পেরেছি। আমার সহধর্মিণীর যদি প্রচ্ছন্ন এবং পরোক্ষ বলবো না, প্রত্যক্ষ মদত না থাকতো তাহলে আমরা এত বড় জায়গায় পৌঁছতে পারতাম না। এটা শুনে ভালো লাগছে যে আপনার সহধর্মিণী আপনাকে সর্বতোভাবে সহায়তা করেন। আর আমি শুনেছি আপনার বাড়িতে বড় স্টুডিও রয়েছে, যারা গান কম্পোজ করাতে যান এমনও হয়। তো এই যে আপনি এত বিনিয়োগ করেছেন, কেন? এটা সম্পূর্ণই বলতে পারেন ভালোবাসা, একদম তাই, ভালো লাগা। হ্যাঁ, কারণ মানে এটার পেছনে উদ্দেশ্য হয়তো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য অন্যদের হয়তো থাকতে পারে, তবে আমার যদি আমি মন থেকে বলি ছিল না। একদম। আমার প্রত্যেকবারই মনে হয়েছে দিন শেষে যখন আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরবো, তখন পরিবারকে সময় দিয়ে তারপরে যে সময়টুকু সেইটুকু আমি এই স্টুডিওগুলোতে কাটাবো, যার জন্যই এই স্টুডিওগুলো গড়ে তোলা। মানে আপনি কি বাড়ি ছেড়ে কখনো ভ্রমণে যেতে পারেন? মানে হ্যাঁ, আমার আরেকটি শখও রয়েছে, বাইক নিয়ে ভ্রমণে যাওয়া। ও, আপনি বাইকার? হ্যাঁ, বাইকার বলতে সেই রকম ভাবে নয়, তবে 2-3 বার ওদেরকেও নিয়ে গিয়েছি আমি একসঙ্গে, এবং আমিও মাঝে মাঝে চলে যাই। যখন ইচ্ছে হলো ছবি আঁকার ব্যাগটা পিঠে নিলাম, নিয়ে চলে গেলাম, সেখানে গিয়ে পাহাড়ে একটু ছবি আঁকলাম বা প্রকৃতির মাঝে গিয়ে ছবি মানে আঁকলাম। রায়গঞ্জ থেকে পাহাড়, মানে কোন কোন পাহাড়ে বাইক নিয়ে গেছেন? ইতিমধ্যে আমার বাইক তো খুব বেশি বড় এখনো নেওয়া হয়নি, কম সিসির একটি বাইক রয়েছে, তবে সেটা নিয়ে দার্জিলিং, কালিম্পং এবং মিরিক দুটোই আমাদের 3টে ট্যুর হয়ে গেছে বাইক নিয়ে। মানে আপনারা এই 3 জন? হ্যাঁ, 3 জন বলা ভুল, 2.5 জন। 2.5 জন। একদম খুব সুন্দর। আমরা আজকে স্টুডিওতে বরুণ চক্রবর্তী এবং তার সুযোগ্য ছেলে কি বলে আমার বিতান চক্রবর্তীকে পেয়েছি। তাদের সঙ্গে আলোচনায় আমাদের অনেকটাই জ্ঞান বাড়লো, এবং একটা মানুষ যে একাধিক কাজ করতে পারে, মানে আমি বলতে চাইছি যে মানুষটা আঁকে, ভালো ছবি আঁকে, মানে যে রাধে সে চুলো বাঁধে, সেই ভাবনাটা থেকেই যে মানুষটা আঁকে এবং বাড়িতে স্টুডিও গড়ে মিউজিক মিক্সিংয়ের কাজ করেন, এবং সেটা কোনোটাই তার পেশাগত তাগিদে নয়, শুধু ভালোবাসার টানে। আজকে সেই থেকে বিতানও হয়ে উঠছে তার যোগ্য সঙ্গী। আমরা বিতান এবং বরুণ চক্রবর্তী দুজনের সাফল্য কামনা করি। নমস্কার।